ছাত্র আন্দোলন, এই আন্দোলন করতে কিন্তু শুধু শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে আজকে তোলপাড় হচ্ছে। এবং এইবারই প্রথম আমরা দেখলাম যে পুলিশের গুলিতে নির্বিচারে প্রায় 17 জন শিশু তারা নিহত হয়েছে। এবং আপনারা দেখেছেন যে শিশু কিশোরদেরকেও এরা আটক করতে দ্বিধা করেনি। এবং যে জায়দি যে ছেলেটাকে আপনারা দেখেছেন, জায়দিতে নাম বোঝায় ফাইজা কিশোর ফাইয়াজ, তাকে এখন বাধ্য হয়েছে আপনার এখন আবার ওই যে আপনার কিশোর সংশোধনাগারে পড়তে বাধ্য হয়েছে। অথচ সে একটা কিশোর, তাকে আটক করেনি বা কি দরকার ছিল, আবার এই নাটকটা করেনি বা কি দরকার, তার রিমাইন্ডার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা সিস্টেমটাই এখানে আমার হয়েছে যে শুধুমাত্র নির্যাতনের জন্য, টর্চারের জন্য করা হচ্ছে। আপনারা দেখেন হাসপাতাল থেকে পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছে। এটা অতীতে আমরা কখনো দেখিনি। আমাদের জহিরুদ্দিন ইসলাম স্বপন, তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে যখন তিনি টেবিলের মধ্যে চিকিৎসাধীন অবস্থায়, তাকে হাসপাতাল থেকে তুলে, যেটা আমরা অতীতে কখনো দেখিনি। এমনকি আপনার যে আমাদের আন্দোলনকারী ছাত্র নেতারা, তাদেরকেও কিন্তু হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আজকে এই গোটা আন্দোলনের যে ছাত্র নেতারা, ছাত্র আন্দোলন, এই আন্দোলন করতে কিন্তু শুধু শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে আজকে তোলপাড় হচ্ছে। আমি প্রথমেই যাব পার্শ্ববর্তী দেশে ভারতের যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তাদের যে মূল যে গণমাধ্যম, সেই গণমাধ্যমে কিন্তু বাংলাদেশে ছাত্রদের উপর যে নির্যাতন হয়েছে, গুলি হয়েছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে, এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রাধান্য পাচ্ছে, তার সমালোচনা করা হচ্ছে আপনার অত্যন্ত গভীরভাবে। এটা আমরা মনে করি একটা অত্যন্ত পজিটিভ ব্যাপার, যেটা নিঃসন্দেহে আমরা বিশ্বাস করতে শুরু করেছি যে ভারতের জনগণ তারা অন্যায়ের প্রতিবাদ করবে, তারা মানুষের ন্যায্য অধিকারের পক্ষে থাকবে, এবং তারা গণতান্ত্রিক যে অধিকার, যে আন্দোলন, সে আন্দোলনের পক্ষে তারা নিশ্চিত থাকবে। এবং তাদেরকে কোথাও কোথাও এমনও কথা বলা হয়েছে যে এইটা সরকার বর্বর এবং স্বৈরাচার হয়েছে, স্বৈরাচারের মতো তার সরকার হয়েছে। জাতিসংঘ তাদের নিন্দা জানিয়েছে এবং এর আপনার ব্যবস্থা করার জন্য সরকারকে আহ্বান করেছে। এবং এইবারই প্রথম আমরা দেখলাম যে পুলিশের গুলিতে নির্বিচারে প্রায় 17 জন শিশু তারা নিহত হয়েছে। আপনারা এর মধ্যে দেখেছেন 11 জন বোঝায় বলছেন, 17 জন বলতে কেউ বলছে 11 জন। তার মধ্যে গুলি চোখ দিয়ে ঢুকে মাথায় আটকে গেছে আহাদ, রিয়া খালে খেলতে গিয়ে মাথায় গুলি লেগে বয়স 6, হোসেন আন্দোলন দেখতে গিয়ে গুলিবিদ্ধ বয়স 10, সামির জানালা বন্ধ করতে গিয়ে মাথায় গুলি 11 বছর বয়স, মোবারক 13 মিছিল দেখতে গিয়ে গুলি, তামির 14 লাশে ছিল গভীর ক্ষত, তাতে আবার গুলি, বন্ধুদের সঙ্গে বিক্ষোভে গিয়ে গুলিবিদ্ধ ইফাত, বারান্দায় ঘাতক হয়ে আছে বলে। এটা হচ্ছে আপনার নাইমা, 16 বছর বয়স। এই হচ্ছে আপনার চিত্রটা আমার বড় দরকার, এগুলো আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন যে বিভিন্ন পত্র পত্রিকায় আপনার নিহতদের একটা সংখ্যা দিয়েছে। অনেকে আপনার প্রত্যেকটা পত্রিকা একই রকম না, সরকারি একটা ভাষণ আছে, সেই ভাষণটা তারা বলছে এখন 150 থেকে এখন তারা 150 বলছে। এর মধ্যে আপনার কোন কোন পত্রিকা তারা একটা বিশ্লেষণ করেছেন, আমি সেটার নাম বলছি না, তারা বলছেন এর মধ্যে শিক্ষার্থী আছে 45 জনের মতো, শিক্ষার্থীরা বলছেন প্রায় 62 জন, দোকান, হোটেল, বিক্রয় কেন্দ্র ইত্যাদি কর্মী তারা 25, ক্ষুদ্র ব্যবসায়ী ও হকার 16, দিনমজুর ও সমজাতীয় 11, গাড়ি, ট্রাক, রিক্সা, ভ্যান চালক সহকারী 13, পুলিশ ও আনসারও মারা গেছেন 4 জন, সাংবাদিক মারা গেছেন 4 জন, চাকরিজীবী মারা গেছেন 8 জন, পোশাক শ্রমিক ও কর্মী মারা গেছেন 5 জন, অন্যান্য 19 জন। 24 ঘন্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বিএনপি জামাত করছেন, বিএনপি জামাত আক্রমণ করেছে। এই যে আপনার তাদেরকে হিসাবের মধ্যে তো আমি বিএনপি জামাতের একজনকে দেখতে পারি। যদি আক্রমণ করে থাকে, যে হারে পুলিশ গুলি করেছে, গুলি চালিয়েছে, সেখানে তো আপনার অন্তত 1 জন 2 জন 3 জন করে তো বিএনপির ওপরে থাকতে পারতো, তার কেউ নেই। আমি উনার
কথার সরলতা আমি উত্তর দেই না। কতগুলো কথা উনি বলেছেন যে কথাগুলো আপনার উত্তর না দিলেই আমি মনে করি যে আপনার রাজনৈতিক যে একটা বিষয় আছে সেই বিষয়গুলো না দেওয়া উত্তর না দেওয়াটা সঠিক হবে না।